শুভ সন্ধে সবাইকে। আজকে আমি আমার ভিডিওটা শুরু করলাম একটা নতুন ইনফরমেশন নিয়ে ডায়ালিসিস পেশেন্টদের জন্য স্পেশালি। যেমন দেখুন, আমাদের তো আপনারা জানেন যে আমাদের ক্রিয়েটিনিন ভীষণ হাই হয়ে যায় কিডনি পেশেন্টের। আর যখন ক্রিয়েটিনিনটা হাই হয় তখন আমাদের শরীরের মধ্যে টক্সিন জমতে থাকে। টক্সিন যত জমবে আর যত ক্রিয়েটিনিন হাই হবে তখন আমাদের কি হয়, ডায়ালিসিসে যেতে হয়। তো ম্যাক্সিমাম ডায়ালিসিস পেশেন্টে ক্রিয়েটিনিন মোটামুটি 6 পর্যন্ত থাকে। প্রত্যেক মাসেই তো ব্লাড টেস্ট করাতে হয়। আর ব্লাড ইউরিয়া বা অন্যান্য যত টক্সিন, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম সমস্ত শরীরের মধ্যে জমে যায়। তো তাতে কি হয়, পুরো শরীরের মধ্যে ব্ল্যাক ব্ল্যাক স্পট হতে থাকে। এই স্পটটা স্পেশালি ডায়ালিসিস পেশেন্টের 2 পায়ে বেশি হয়, পায়ের নিচের দিকটাতে একটু বেশি হয়। যেমন আমারও আছে, ওগুলো র্যাশেসের মতন বেরোয় আর খুব দেখবেন ইচিং হতে থাকে ওগুলো। তো আপনারা কি করবেন, ডাক্তারকে তো অবশ্যই দেখাবেন। আর অনবরত ক্রিম জাতীয় জিনিস বা অয়েলি জিনিস, ভালো তেল বা ক্রিম লাগাবেন, দেখবেন আপনার ইচিংটা একটু কম হবে। কিন্তু এটা ম্যাক্সিমাম ডায়ালিসিস পেশেন্টের কারো কারো পুরো শরীরেও হয় আর অনেকের শুধু পায়ে হয়। আমারও আছে, পায়ে হয়েছে, ব্ল্যাক ব্ল্যাক স্পট হয়ে যায়, মাঝে মাঝে কমে আবার মাঝে মাঝে বাড়ে। এটাতে এমনিতে ভয় পাওয়ার কিছু নেই, কেননা এটা ক্রিয়েটিনিন যেমন যেমন কমবে তেমন তেমন আবার ঠিক হতে থাকে। আর আপনাদের যে নেফ্রোলজিস্ট বা যে ডাক্তারের সাথে আপনারা কনসাল্ট করেন, তার আন্ডারে আছেন ট্রিটমেন্টে, তার সাথে অবশ্য কনসাল্ট করবেন। দেখবেন তিনি কি বলছেন, কোনো যদি ওষুধ দেয় বা ক্রিম দেয় তো সেটা ইউজ করবেন। দেখবেন ধীরে ধীরে ক্রিয়েটিনিন কমার সাথে সাথে ওটা ঠিক হতে থাকবে। আজ এই পর্যন্ত রাখলাম। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।